যদি বিচার না পায় তাহলে বাংলা জনগণই বলে দেবে কি হবে। আমরা দেখেছি বাংলাদেশে একেবারে হাসিনা বাংলা ছাড়তে শুরু করেছে, তাহলে কি এই মুখ্যমন্ত্রী দেখুন, বাংলাদেশে শুধুমাত্র ছাত্র সমাজ খেপে উঠেছিল। এখানে শিক্ষকদের চাকরি নেই, শিক্ষকরা খেপে উঠেছে, ডাক্তার খেপে উঠেছে, চাকরিজীবীরা খেপে উঠেছে। আপনাদের মধ্যে যারা সোশ্যাল মিডিয়া আছে, আপনারা যান যে কোনো তৃণমূলের মিটিংয়ে গিয়ে আপনারা শুধু বলবেন যে এই তৃণমূলের মিটিংয়ের লোক হয়নি, আপনাদের ক্যামেরা জব্দ করা হবে, আপনাদের মোবাইল ভাঙা হবে, আপনাদের পেটা হবে। আমার কাছে অনেক ভাঙর থেকে 2-3টে ইউটিউবার ফোন করেছিল যে শুধুমাত্র শওকত মোল্লার খালি চেয়ার দেখানোর জন্য তাদের মোবাইল কেড়ে নেওয়া হয়েছে। একেবারে আমরা দেখেছি যে তৃণমূলের মিটিং হলে পানি হলে কিন্তু কেউ মাথায় চেয়ার দেয় এবং কেউ গাঞ্জা দেয়, কেউ ছুটে পালায়, কিন্তু এই মিছিলে প্রতিবাদে আইএসএফ এর মিছিল থেকে কেউ যাচ্ছে না, কি বলবে? দেখুন, পশ্চিমবাংলা তৃণমূল দলটা বলেই নেই, যা আছে সব ভাড়াটে লেবার। যদি আপনি 50 টাকা ডিম ভাত দেন, মানুষ কতটা অভাবে থাকলে স্যান্ডো গেঞ্জি পরে 407-এর উপরে উঠে ডিম ভাত খায়, তাহলে পশ্চিমবাংলার মানুষ কতটা অভাবেই বুঝতে পারছে। আর আমি বলবো টিএমসি যারা করে সবাই ভাই এক একটা ভাড়াটে লেবার। একটা ঝান্ডা টাঙাতে গেলে 10 টাকা দিতে হয়, একটা মিটিংয়ে আসতে গেলে 100 টাকা, বাংলার বোতল সহ এবং পিঠে বানানোর জন্য মহিলাও বাড়িতে পাঠাতে হয়। আর আইএসএফ এমন একটা দল, এখানে যে কজন এসছে, আপনারা এত সাংবাদিক আছেন, র্যান্ডামলি যাকেও কলারটা ধরবেন, ভাই তোকে ক টাকা দেওয়া হয়েছে, কী দেওয়া হয়েছে, সে বলবে আমি নিজের টাকা খরচা করে মিটিংয়ে এসেছি এবং মিটিংয়ে আমরা জল বিস্কুট দিয়েছি। এটাই হচ্ছে আইএসএফের নীতি। আমরা দেখেছি যে আইএসএফ এর হয়ে যিনি মাথা চাকর দিচ্ছেন এবং মাথায় লড়াই করছেন, তারাকে নাই হত্যা করে দেওয়া হচ্ছে, নাই গ্রেপ্তার হচ্ছে। আপনার কোথাও ভয় লাগছে না? আপনি একটা আইএসএফ এর সৈনিক হয়ে। দেখুন, ভয় কার লাগবে? যার মৃত্যুর ভয় থাকবে। হয়েছি, যদি পৃথিবীতে সত্যি বলে কোনো জিনিস থাকে সেটা হচ্ছে একমাত্র মৃত্যু। মৃত্যু আমার কাছে আপনার কাছে একবারই আসবে, আর যেদিন মৃত্যু আসবে সেদিন মরতেই হবে। যদি মনে করি মমতা ব্যানার্জি বা শুভেন্দু অধিকারী আর মোদির বিরুদ্ধে ভয় করব, তাহলে মনে হয় বেশি দিন বাঁচতে পারবো না। মানে আগামী দিন কি লড়াই জারি থাকবে? অবশ্যই লড়াই জারি থাকবে। কাদের বলে? যারা লড়াই ছেড়ে চলে আসে। আমরা তো লড়াইয়ের মধ্যেই আছি ভাই। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে যখন কলগেটটা কিনতে যাই তখন থেকে লড়াই শুরু করতে হয়। কেন 5 টাকার কলগেট 15 টাকা দিয়ে কিনতে হয়, 6 টাকার আলু 40 টাকা দিয়ে কিনতে হয়। লড়াইটা ভাই ঘুম থেকে উঠেই শুরু করতে হয়। আমরা দেখেছি যে তৃণমূলের যে নেতা দুর্নীতির ক্ষেত্রে জেলে যাচ্ছেন, তারা কিন্তু যারা দ্রুত জেলে যাচ্ছে, দুর্নীতির ক্ষেত্রে যারা জেলে যাচ্ছে তারা কিন্তু জেল থেকে আজ ফিরছেন, কি বলবে? দেখুন, দুর্নীতির ব্যাপারে যদি জেলে যাচ্ছে ফিরছে না, যদি ফেরে তাহলে মাথার নাম বলতে হবে কার জন্য চুরি করেছি। যদি আমি চুরি করি নিশ্চয়ই আমার পেটের জন্য চুরি করেছি, এবং সেই 75% কোথায় যাচ্ছে, সেই 75%-এর নাম বেরিয়ে আসবে বলে তাদেরকে আটকে রাখা হচ্ছে। কারণ আমরা দেখেছি যে কালীঘাটের কাকু ভয়েস রেকর্ড করা হবে, কালীঘাটের ধরা পড়েছে লিপস অ্যান্ড বাউন্স, যেটা জানি পশ্চিমবাংলায় যারা সোশ্যাল মিডিয়াতে দেখছি প্রতিটা ঘরে লোন চলে। যারা আপনার ইউটিউবার আছেন, আমরা যারা রাস্তায় হাঁটছি, যারা দেখছে, প্রত্যেকের বাড়িতে লোন চলে, এবং এই লোনের টাকা লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি, যার মালিক হচ্ছে অভিষেক ব্যানার্জি, এবং সেই অভিষেক ব্যানার্জি কিন্তু কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই যে সেই ব্যাংক অ্যাকাউন্টে অভিষেক ব্যানার্জির টাকা থাকে। তাহলে লিপস অ্যান্ড বাউন্সের যে ম্যানেজার যে ধরা পড়লো, কাকুর ভয়েস রেকর্ড কোথায় গেল, কাকু কী বললো, এখনও কোনো খবর নেই। আমরা দেখেছি যে প্রত্যেক মিছিলে আইএসএফ এর স্লোগান ওঠে যে তৃণমূলের ছোট থেকে বড় পর্যন্ত চোর। একেবারে আমরা দেখতে পাচ্ছি এখন ছোট ছোট লেভেলে কিন্তু কন্ট্রোল চোর থেকে চাল চোর থেকে তাদের বাড়ি ইডি যাচ্ছে, কি বলবেন? আপনি 213টা 14টা এমএলএ আছে তৃণমূলের, একটা এমএলএ বলুন যে সৎ। মুখ্যমন্ত্রী নিজে তো চোর। কেন তিনি যদি চোর না হয়, আমি মুখ্যমন্ত্রী চোর কেন বলছি, তারা আছেন, মুখ্যমন্ত্রী কেন চোর বলছি না, আমার আপনার টাকা চুরি করে কোনো একটা ধর্মের জন্য কোনো একটা ক্লাবকে টাকা দিচ্ছেন। আপনি এই যে এত কষ্ট করে যদি আপনার ভিউ হয়, যদি আপনি 30টা টাকা পান, সেই টাকা থেকেও কিন্তু আপনি ট্যাক্স দিচ্ছেন। প্রত্যেক ইউটিউবার ভাই ট্যাক্স দিচ্ছে, সাংবাদিক ভাইরা ট্যাক্স দিচ্ছে, আমরাও ট্যাক্স দিচ্ছি। তাহলে সংখ্যালঘু, হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী সবার টাকা দিচ্ছে। সেই টাকা চুরি করে মমতা ব্যানার্জি কোনো একটা ধর্মকে ক্লাবকে পুজো করার জন্য অনুদান দিচ্ছে, আবার 85,000 টাকা। সেটা ভাবতে হবে। তাহলে মমতা ব্যানার্জি সেখানে চোর, অভিষেক ব্যানার্জি নামে বিভিন্ন চোরের কলঙ্ক আছে, ফিরহাদ হাকিম নিজে চুরির ধান্দায় জড়িয়েছে। এদিকে যারা আছে, এক কথায় তৃণমূলের যদি 213টা এমএলএ বলি, এবং যদি প্রত্যেক বুথ ক্যান্ডিডেট দেখি, সবাই কিন্তু এক কথায় চোর। আমরা দেখেছি বাংলাদেশ ছেড়ে হাসিনা কিন্তু ইন্ডিয়ার মধ্যে এসেছেন, তাহলে কি মনে করছেন যে এই বাংলাদেশের ঝড় কি ইন্ডিয়ার মধ্যে আসতে পারে? দেখুন, আমি ওই দেশের ব্যাপারটা এই দেশে গুলোতে যাবো না। আমার ওই বাংলাদেশে যেটা হয়েছিল কোটার ব্যাপার, যে ভাই কোটায় চাকরি পাবে, আমার এখানেও কিন্তু সেম পরিস্থিতি। চাকরি যা 900 দিন হয়ে গেল, চাকরি প্রার্থীরা 900 দিন রাস্তায় বসে তারা চাকরি পায়নি। কী হবে সেটা ভবিষ্যতে আন্দোলনই বুঝতে পারবে।
তাহলে আগামী দিন কি আন্দোলন জারি থাকবে? আন্দোলন জারি আছে, জারি থাকবে যতক্ষণ পর্যন্ত না প্রত্যেকে ন্যায় বিচার হচ্ছে, চাকরি প্রার্থীরা ন্যায় চাকরি পাচ্ছে, ডাক্তারবাবুরা তাদের নিজের পোস্টিং হচ্ছে এবং যারা শিক্ষার্থী আছে নিজের এলাকায় পোস্টিং হচ্ছে, এই লড়াই জারি আছে, জারি থাকবে। আপনার নাম কলেজ পরিচয়? আমার নাম মহিম শেখ, আমি ডোমজু বিধানসভা কর্মী। আমার কিছু অভিযোগ আছে। হসপিটালে চিকিৎসা হচ্ছে না, গাফিলতি করছে, 50-100 টাকা ঘুষ কাকে নিচ্ছে। কাকে দায় দেবে? মুখ্যমন্ত্রী এটা দেখা দরকার। রাজ্যের অনেক মন্ত্রীদের সাথে কথা বলেছি, কোনো লাভ হয়নি। আজকে থেকে আমার উপরে চাপও আসতে পারে, তাদেরকে আমি ধিক্কার জানাই। এবিপি আনন্দ 24 ঘন্টা আর বাংলা বলছে এটা নিজের ব্যক্তিগত ব্যাপার, তাদেরকে আমি ধিক্কার জানাই। আপনি কোথায় দেখা করতে গেছেন? আমি কালীঘাটে গেছি, নবান্নে আমাকে আটকে দিয়েছে, পুলিশ আসলে বলছে এরপরে অ্যারেস্ট করা হবে। কি হয়েছে কেন? আমি হসপিটালে চিকিৎসার জন্য প্রতিবাদ করার জন্য। আপনার কি মানে কি ভর্তি আছেন আপনি? না ভর্তি, এদিনকে আমি গেছি আরজি কলে তো চিকিৎসা করছিল বাসাতে। এদিন মিলনাদন হসপিটালে 1 তারিখে গেছি, ডাক্তার বলছে বেশি মাথা গরম করবে না, বেশি এখানে ভর্তি নেয়নি। আমার এত অবস্থা খারাপ, সেলাইন দিতে হয়েছে, ওষুধ তো ওখান থেকে দেয়নি। তারপর পিজিতে এসে আমি হাসপাতালে ভর্তি হয়েছি। তারপরে আপনার কাছে আমি একটা বলবো, যারা সাংবাদিক ভাইরা আছেন, এই ভিডিওটা যদি আপনারা পারেন কভার করবেন। এনাকে নিয়ে কাল বা পরশু আপনার যেদিন সময় হবেন আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা 50টা সাংবাদিক নিয়ে মেডিকেল আরজি কলেজে যাব। যদি আপনার ভর্তি করার ব্যবস্থা থাকে, কোন ডাক্তারের ক্ষমতা আছে আমরা দেখে নেবো আপনাকে। 203-এ বলছে, 203-এ বলছে ঘাত ধাক্কা দিয়ে বার করতে, সিকিউরিটি গার্ড বলছে। একেবারে আমরা জানি যে জনগণের ট্যাক্সের টাকায় বিভিন্ন সরকারি হসপিটাল চলবে, তাহলে কি ডাক্তার এরকম বলতে পারে? দেখুন, সিকিউরিটি গার্ডেরা বলছে, ওইটা সিকিউরিটি গার্ড বলছে। 203 যদি কার্ড আছে আছে, আমার নেই কার্ড, আমার নেই কার্ড, এখনো হয়নি আমার। না দেখুন, তাহলে যদি মুখ্যমন্ত্রীর যদি সৎ ইচ্ছা থাকতো, তিনি পশ্চিমবাংলা আপনি জন্ম হয়েছে, হ্যাঁ। আপনার বাবারও জন্ম, হ্যাঁ, সবারই। তাহলে যদি আমরা পশ্চিমবাংলায় বাস করি, আমাদের প্রথম নিয়ম হচ্ছে বাড়ি, খাদ্য এবং বাসস্থান এবং সেখানে চিকিৎসা যদি না হয়, তাহলে আমডাঙ্গার হসপিটালেও চিকিৎসা করছে না। মুখ্যমন্ত্রী 5 লক্ষ টাকা করে স্বাস্থ্যসাথী কাটতে হয়েছে। আপনাদের সামনে প্রমাণ আছে, ভাই নাম বলছে, ঠিকানা বলছে। এই যে দেখে নিন সব, এই যে সব আপনার নাম ঠিকানাটা বলুন। এখানে আছে জাকির আলী রুকরে, আমডাঙ্গা বিধানসভার মধ্যে বাড়ি আমার, আদাটা গ্রাম কি পঞ্চায়েত। কি কি রোগের জন্য চিকিৎসা শরীর দিয়েছে? খারাপ, এমনি আমার যখন তখন সেলাইন দিতে হয় আমার। তাহলে কি ডাক্তার বলছে যে বার হয়ে যান? গার্ডে বলছে, ওটা সিকিউরিটি গার্ড 203-এ। আমি সুপারের ওখানেও গেছিলাম, এমার্জেন্সি গেছি, ওদিনকে ইসিজি ধরে উল্টো মাল্টা আমাকে হ্যারাস করেছে। ওরা হ্যারাস করছে, যেখানে ইসিজি করে ওই ডাক্তার নার্সেরা ওরা হ্যারাস করেছে। কি মনে করছেন কারা জড়িত আছেন এর মধ্যে? এটা বলতে পারবো, এটা মুখ্যমন্ত্রী দেখা দরকার। এটা দরকার পড়লে আমি রাস্তা লাগাবো, প্রধানমন্ত্রীর সাহায্য করবো, রাষ্ট্রপতির সাহায্য করবো, আমি এক পাও হেলাবো না। আর আজকে থেকে আমার উপরে অনেক চাপ আসতে পারে। কারা চাপটা কারা দিতে? এখন বলতে পারছি না, এখন বাড়ি যাবো কিভাবে বলতে পারছি না। আমার উপরে একটা ঝড় উঠতে পারে আজকে থেকে। এই সন্দেহটা মনে হচ্ছে কেন যে মনে হচ্ছে অনেক কিছু ওরা কারা করতে পারে? বিডিও অফিসে গেলে কোনো কাজ করেন, ওরা আটকে দেয়। না, আপনার যে ভয়টা হচ্ছে কারা করতে পারে? এখনো ঠিক বলতে পারছি না আমি বাড়ি যতক্ষণ না যাবো ততক্ষণ আমি কিছু বলতে পারছি না। আমি এর আগেও কি কোনো চাপটা এসছেন? না, চাপ আসেনি। তাহলে মনে করছেন কেন যে এখন? আমি দরকার পড়লে রাজনীতির ময়দানে আসতে চাই, যে কোনো ময়দান। 3টে দল আছে, 3টে দলের মধ্যে যে কোনো একটা আসতে চাই আমি। আপনার নাম? জাকির আলী ধুকরে।